আজকে সকাল থেকেই আমরা তিনটি বিষয়ে আলোচনা করেছি। দুইটা আলোচনা শেষ, আর একটা আলোচনা এখন চলছে। প্রথমে আমরা আলোচনা করেছিলাম, এর আগেও আমরা 3 দিন এ বিষয়ে আলোচনা করেছি। আজকে চতুর্থ দিন। বাংলাদেশ সংবিধানের নীতিমালা, সেখানে আমরা পরিষ্কারভাবেই বলেছি, পঞ্চম সংশোধনীর মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন এটা করতে হবে। আর আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে। এখানে কয়েকটি দল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিরোধিতা করেছে, তবে অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন। আরেকটি আলোচনা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারাই নির্বাচিত হবেন, কমিশন কর্তৃক যে প্রস্তাবিত শব্দগুলি আমি একটু আগে আপনাদের সামনে পেশ করলাম, এগুলি সংবিধানে সংবেশিত হবে। এটা হলো প্রথম আলোচনায়। আমরা অধিকাংশ দলই এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছি। দ্বিতীয় আলোচনা হয়েছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় একটি পুলিশ কমিশন থাকবে। এই পুলিশ কমিশনের গঠন প্রক্রিয়ায় আমরা আলোচনা এখানে যারা করেছি, পুলিশ কমিশনের উদ্দেশ্য হবে শৃঙ্খলা বাহিনী হিসাবে পুলিশ যাতে আইনানুগভাবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করতে সক্ষম হয় তা নিশ্চিত করা। 2, পুলিশ বাহিনীর যে কোনো সদস্যের উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ। 3, নাগরিক পক্ষ হইতে পুলিশ বাহিনীর কোনো সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ। এটা হলো উদ্দেশ্য। কমিশনের গঠন প্রক্রিয়া জাতীয় সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত হবে। এক্ষেত্রে কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমরা এই প্রস্তাবের সাথেও ঐকমত্য পোষণ করেছি যে এই কমিশনের চেয়ারম্যান থাকবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তবে অবশ্যই তার বয়স 75 বছরের মধ্যে হইতে হবে। আর সদস্য সচিব হবেন একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, যার বয়স হবে 62 বছরের মধ্যে, মানে 62 বছরের ঊর্ধ্বে নয়। 3, জাতীয় সংসদ নেতার একজন প্রতিনিধি, বিরোধী দলীয় নেতার একজন প্রতিনিধি, জাতীয় সংসদের স্পিকারের একজন প্রতিনিধি, ডেপুটি স্পিকারের একজন প্রতিনিধি এখানে থাকবে। আর সচিব পদমর্যাদার নিচে নয় এমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা থাকবেন। জেলা জজ পদমর্যাদার নিচে নয় এরকম একজন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাই কমিশনের সদস্য হবেন। একজন মানবাধিকার কর্মী দেশে অথবা বিদেশে নিবন্ধিত মানবাধিকার বিষয়ক সংস্থার ন্যূনতম 10 বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এই 9 জনকে নিয়ে পুলিশ কমিশন গঠিত হবে। এ ব্যাপারেও বলা যায় সকল রাজনৈতিক দলই আমরা ঐকমত্য পোষণ করেছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সর্বশেষ এখন আলোচনা চলছে নারী কমিশনের ব্যাপারে, সংসদের নারী প্রতিনিধিদের ব্যাপারে। নারী প্রতিনিধিদের ব্যাপারে জামাতের কমিশন প্রস্তাব দিয়েছে 1/3 নারী সদস্য থাকবে কমপক্ষে। আমরা অর্থাৎ 300 আসন পুরুষ, 100 আসন নারী। আমরা সবাই
এই 400 আসনের পার্লামেন্টের ব্যাপারে অলমোস্ট সবাই ঐক্যমত পোষণ করেছি। তবে নারী আসনের নির্বাচন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে এখন আলোচনা চলছে। তো জামাতের বক্তব্য এ ব্যাপারে খুবই পরিষ্কার, আমরা 100 আসনের নারী প্রতিনিধি থাকতে পারে, তবে আমরা বলেছি এইটা 300 আসনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নারী আসন নির্ধারিত হবে। অর্থাৎ পিআর পদ্ধতিতে আমরা 100 আসনে নারী সংসদ সদস্যদের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছি জামাতের পক্ষ থেকে। এ ব্যাপারে আলোচনা এখন অব্যাহত আছে। জি।